বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ফেসবুক বন্ধুরা, আমি এখন আছি কাপ্তান বাজার। এটা একটা অলি আল্লাহর রওজা, হজরত ফজলুল শাহ রহমতুল্লাহের মাজার শরীফ। হজরত ফজলুল শাহ রহমতুল্লাহের মাজার শরীফ। এই মাজারটা শত বছরের পুরনো। আগে অনেক বড় বড় মাহফিল হইতো, উরুস হইতো। এখন বিভিন্ন উলামায়ে কেরাম, বিভিন্ন আলেম ওলামাদের বিভিন্ন বক্তব্যের কারণে, যেমন বিভিন্ন ফতুয়া, যেমন মনে করেন একটা কথা বললে এটা না জায়েজ, এটা জায়েজ, তারপরে এটা বেদাত। এইসব কারণে এই মাজারের উপরে অনেকের দৃষ্টি কমে গেছে। তা আমি একটা কথা বলবো, আমার এই মাজারটার কাছেই আমার জন্মস্থান, এই কাপ্তান বাজারে। মাজারের থেকে 100 গজ পশ্চিম পাশেই আমার নিজস্ব বাড়ি। আমার বাড়ি থেকে 100 গজ পূর্ব দিকে মেন সড়কের পাশে এই কাপ্তান বাজার হজরত ফজলুল শাহর মাজার। এই মাজারটা একটা জিন্দা অলি। কে কি মনে করলো, কে কি ভাবলো, এটা আমার দেখার বিষয় নয়। তো আমি বলবো, এই মাজারটি একজন জিন্দা অলির। আপনারা তো যারা কোরআন শরীফ পড়েন, আপনারা তো জানেন, আজ থেকে 1400 বছর আগে লোহে মাহফুজ হতে হজরত মোহাম্মদ মুস্তফা সরকার কায়নাত মোহাম্মদ আরবিন বাবা আবদুল্লাহ শিরোমণি মা আমেনার কলিজার টুকরা, দুনিয়ার রহমত, দুনিয়ার বরকত, হুজুরে পূর্ণর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজতে আল্লাহ কোরআন শরীফকে প্রেরণ করেছেন। এই কোরআন শরীফ নাজিল হওয়ার 750 বছর পর বেলায়েতি যুগ আসছে। বেলায়েতের যুগের আউলিয়াদের শিরোমণি ফিরানে পীর দস্তগীর, কুতুবে রাব্বানি, মাহবুবে সুবহানি, শেখ মহিউদ্দিন, হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, এর থেকে শুরু করে অদ্যপতি পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ আউলিয়া এই বেলায়েতের যুগে দিন এবং ইসলাম প্রচার করেছেন। বর্তমানে এই মাজার হজরত ফজলুল শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশেই কাপ্তান বাজারের একটি পারিবারিক কবরস্থান। তো বন্ধুরা, যে কথাটা বলছি, এই মাজারটা জিন্দা অলির। কেন বললাম? এটার একটা আত্মগোপন আমার কলিজার মধ্যে গেঁথা আছে, আমার অন্তরে প্রমাণ আছে। আমি এটা কাউকে দেখানোর মতো বা কাউকে জানাবার মতো, কাকে বলার মতো কোনো শক্তি আমার নেই। আমার কর্মজীবনে আমি সারাটা দেশ ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি। হজরত শাহ শফি ফজলুল শাহ রহমতুল্লাহ আলাইহির এই মাজারটা নিয়ে আমি ভিতরে ভিতরে গর্ব করি। আমি কোনো দিন বাসা থেকে বেরিয়ে যখন আমার কর্মের উদ্দেশ্যে চলে যাই, আমি এই মাজারে একটা সালাম না দিয়ে আমি যাই না। এটার রেজাল্ট আমি পাই। আমি উপলব্ধি করতে পারি আমার মাথার উপর দিয়ে অনেক বিপদ আসে। আল্লাহর রহমতে এই অলি আল্লাহর উসিলায় আমার মুর্শিদ কেবলা হজরত গাউসুল আজম সৈয়দ মজিবুল বশর আল হাসানি আল মাজভান্ডারি কেবলা কাবা রহমতুল্লাহ উসিলায় আমার পায়ের নিচে দিয়ে সমস্ত বিপদ চলে যায়। বন্ধুরা, তো যাই হোক, আমি যে কথাটি বলছিলাম, একটা অটো এসে দাঁড়িয়েছে, কিছু তো বলার নেই।
যাক দাঁড়াবেই, রাস্তা তো আর আমার কিনা না। যাই হোক, যদি কোনো দিন কেউ কোনো তরিকাপন্থী আল্লাহর অলির আশেক, আল্লাহর অলির প্রেমিক কাপ্তান বাজার আসেন, নীরব নির্জনে বসে মাজারের ভিতরে একটু জিয়ারত করে যাবেন। আর যারা বলে মাজার জিয়ারতের পরে তারা মাজার পূজারী, যারা বলে আমাদেরকে, যারা বলে আমরা মাজার পূজারী, আমি তাদেরকে আজকের এই শোভারাতের রাত ৩রা ফেব্রুয়ারি প্রায় 12টা বাজে 2026, আমি তাদেরকে একটি কথাই বলবো, আল্লাহ যাতে তাদেরকে হেদায়েত করে, আল্লাহ যাতে তাদেরকে সঠিক পথে নিয়ে আসে, বেলায়েতের যোগে নিয়ে আসে, বেলায়েতে ওলি আল্লাহদের পক্ষে নিয়ে আসে, এই কথাই বলবো। কারণ আমি যে কথাটা বলছিলাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে, তার 750 বছর আউলিয়াকুল আল্লাহর জমিনে রাসূলের বংশ থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ থেকে আউলিয়াকুল আসছে। ও এই আউলিয়ার কথাটা কোরআনে নেই। কোরআনে কি আউলিয়াদের বিষয়ে কোনো কথা নেই? তাহলে নবী রাসূলগণের পরে খোলাফায়ে রাশেদিন, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আউলিয়া কুলের শিরোমণি পীরানে পীর দস্তগীর কুতুবে রাব্বানি, মাহবুবে সুবহানি, শেখ মহিউদ্দিন হযরত বরফির আব্দুল কাদের জিলানী, এর থেকে শুরু করে আওলাদে রাসূল হযরত গাউসুল আজম মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহ, আহমদুল্লাহ বাবা ভান্ডারী, হযরত গোলাম রহমান বাবা ভান্ডারী, গাউসে জামান হযরত শফিউল বশর বাবা ভান্ডারী এবং মাইজভান্ডার শরীফের সমস্ত অলিয়া আল্লাহরা, এবং এই বাংলার জমিনে 360 আউলিয়া যারা এই বাংলার জমিনে পাও রেখেছেন, কোন আলেম উলামা আউলিয়ারা ছাড়া এই বাংলার জমিনে ইসলাম প্রচার করেছেন, একটা প্রমাণ কি কেউ দেখাতে পারবেন? আপনারা যে ফতোয়া দিচ্ছেন, আপনারা যে মন্তব্য করছেন, আপনারা যে মাজার ভাঙছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে সঠিক পথে নিয়ে আসুক। যা হয়েছে, এবার এটি বন্ধ করেন। আর এই ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কষ্ট করে গেছেন অলি আল্লাহরা, তাদের জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের জন্য আমরা দোয়া করি। অলি আল্লাহদের প্রতি শ্রদ্ধাশীল হন, অলি আল্লাহদের ইতিহাস জানুন। শুধু কওমি মাদ্রাসায় পড়েই আপনি বড় আউলিয়া হয়ে যেতে পারবেন না। আপনি অলি আল্লাহ হইতে হইলে একজন হাক্কানি পীর, আওলাদে রাসূলের হাত আপনি ধরতেই হবে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে আল্লাহর জমিনে। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে, তখন কি আপনি বেলায়েতে রাসূল গ্রহণ করতেন না? করা ছাড়া আপনি বেহেশতে চলে যাবেন? এই প্রশ্নটুকু রেখেই আমি আজকে হযরত শাহ শফী পস্তু শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের ভিডিও থেকে বিরতি নিচ্ছি। আমার উপর কেউ অসন্তুষ্ট হবেন না, প্লিজ কোনো খারাপ মন্তব্য করবেন না। ভালো লাগলে দেখবেন, না হয় না। আপনারা কাউরে বকাবাদ্য করার আগেই নিজের মা বাপ ভাই বোন সবার দিকে ফলো করবেন, তারপর আরেকজনকে নিয়ে মন্তব্য করবেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।